হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ইন্দ্রাণী গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, টাইমে কি সুন্দর ডালিয়া গাছের ফুল ধরছে। কিছুদিনের মধ্যে ফুলটা ফুটবে। ফুলটা হয়তো বড় হবে না, কিন্তু ফুটবে। আর যা বৃষ্টি, যেমন চন্দ্রমল্লিকা গাছ তো করতে পারছি না, যাও বা করেছি সেগুলো সব হলুদ হয়ে যাচ্ছে। বৃষ্টিতে বাইরে বের করা যাচ্ছে না, ভেতরে বেশি দিন রাখা যাচ্ছে না। তো আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি। সেটা হচ্ছে, বুঝতেই পারছো, ডালিয়া গাছের কাটিং থেকে কিভাবে আবার নতুন সুন্দর চারা বানিয়ে নেওয়া যায় বিনা খরচে। আর কিনতে হবে না। আর তোমার এই চারাগুলো তুমি যদি বাড়িতেই তৈরি করে নিতে পারো। ওরা এখন যে নার্সারিতে বা কোনো জায়গায় কিন্তু এখন এত তাড়াতাড়ি ডালিয়ার চারা কিনতে পাওয়া যায় না। শীত না পড়া অবধি কিন্তু ডালিয়ার চারা কিনতে পাওয়া যায় না। তা আমরা যদি বাড়িতে এই চারা তৈরি করে নিই, তাহলে সহজে আমাদের তাড়াতাড়ি ফুলও ফুটবে, আর আমরা গাছটাকে খুব সুন্দরও বানাতে পারবো। তো প্রথমে আমি কোনো হরমোন পাউডার দিচ্ছি না। প্রথমেই ডালগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তোমরা কাঁচি দিয়েও কাটতে পারো, আমি হাত দিয়ে কেটে নিয়ে এসেছি। আমি কিছু আমার চারা হয়েছে, এমনি বসিয়ে রেখেছিলাম। তো কীভাবে বসিয়েছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি। বালিতে নর্মালভাবে এরকম ডাল কেটে বসিয়ে রেখে দিয়েছিলাম। আর যে কোনো চারা করার জন্য বালি, আর এই বর্ষাকালটা খুবই একটা উপযুক্ত সময়। আর বালিটা হচ্ছে মাস্ট। বালিতে খুব তাড়াতাড়ি চারা হয়ে যায়। আমি কোনো রকম অ্যালোভেরা জেলও দিইনি বা হরমোন পাউডারও দিইনি। এরকমভাবে আমি কিন্তু প্রত্যেকটা গাছের চারা এভাবেই বানাচ্ছি এবারে কিন্তু চারা কিন্তু দারুণ হচ্ছে। দেখো এখানে ক্ল্যাঞ্চো গাছগুলোর চারাও খুব দারুণ হয়েছে। তো ওর জন্য অন্য ভিডিও পরে আনবো। এখন এখন এই ডালিয়ার চারা কিভাবে লাগাবো সেগুলোই তোমাদের দেখাবো। এই যে ডালিয়ার, প্রথমে তো আমি ডালিয়া গাছগুলোকে এরকম বালিতে পুঁতে রাখলাম। কিছু ডালিয়া গাছ আমার আগে থেকেই পুঁতা ছিল, সেগুলোরই চারা দেখাবো যে কিভাবে হয়েছে। এই যে এর আগের এই ডালিয়াগুলোর কিন্তু সব শেকড় ছেড়ে দিয়েছে। এগুলো কিছুদিন আগে বসিয়েছিলাম আমি। দেখো কত সুন্দর শেকড় ছেড়েছে। আর এগুলো কিন্তু আবার বেশি দিন বালিতে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে, পাতাগুলো আস্তে আস্তে পচতে ধরবে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে এখন। আর এই যে এইখানে কিছুটা লাগিয়ে রেখেছিলাম। তো এইগুলোই দেখো কতটা সুন্দর শেকড় ছেড়েছে। এইটার সেরকম এখনও ছাড়িনি। তো এটা আবারও পুঁতে দেবো, আবার কিছুদিন পর আবার লাগাবো। তো এইগুলো এখন কিভাবে আমরা বাছিয়ে রাখবো। এখন কিন্তু ডাইরেক্ট পটে একদমই দেবো না। এখানেও কিছুটা চারা আমি রেখেছিলাম। এই যে তার জন্য কি মাটি ব্যবহার করব আর কিভাবে এই গাছগুলোকে লাগাবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন। এই যে কিছুটা ভার্মি কম্পোস্ট নিয়েছি আমি, আর এই যে বালি নিয়েছি, লাল বালি কিছুটা নিয়েছি, আর কিছুটা কিন্তু বেশিরভাগই কিন্তু সাদা বালি আছে এখানে। সাদা যে বালি মাটিটা সেটা আছে। বালি মাটি সব থেকে এই ডালিয়া গাছের জন্য বালি মাটি কিন্তু খুবই খুবই উপযুক্ত মাটি। কারণ বালি মাটিতে এই গাছ খুব তাড়াতাড়ি বড় হয়, খুব তাড়াতাড়ি বাড়ে। আর এখন যেহেতু বৃষ্টি পড়ছে একভাবে, তো বেশি কম্পোস্ট বা বেশি গোবর সার এগুলো মিশাবো না, কারণ এগুলো মিশালে বেশি গাছের গোড়া কিন্তু তাড়াতাড়ি পচে যাবে। এমনি আবহাওয়া একদমই খারাপ আবহাওয়া, একভাবে বৃষ্টি এখন লেগেই আছে, প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, ভালো গাছই মরে যাচ্ছে। আর একটু ফাঙ্গিসাইডের মধ্যে আর কোনো কিছুই মিক্স করবো না, শুধু ফাঙ্গিসাইড দেবো এখন আপাতত। যখন আমি ফাইনাল পট করব তখন আমি অন্যভাবে মাটি তৈরি করব, তখন শিংকুচি টিংকুচি সমস্ত কিছু দেওয়া যাবে। এখন কিন্তু কিচ্ছু দেবো না, জাস্ট এই ফাঙ্গিসাইড দিলাম একটু, দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে নিলাম। বালি মাটি, একটু কম্পোস্ট আর একটু লাল বালি, এটা দিয়ে মাটিটা কিন্তু তৈরি করে নিচ্ছি আমি। ভালো করে মিক্স করে নিয়ে এখন কোনো টপেও দেবো না, কিন্তু এখন এই যে ছোট ছোট যে গ্রো ব্যাগগুলো আছে এর মধ্যেই দেবো। যত বেশি মাটি হবে তত শুকোতে দেরি হবে, কেননা বারবারই বলছি এখন খুবই বৃষ্টি, আর এত তাড়াতাড়ি ডালিয়া কিন্তু লাগায় না, আর চারাও তোমরা কোথাও পাবে না।
তো এর জন্যে এই যে সব মাটিগুলো আমি গ্রো ব্যাগের মধ্যে দিয়ে নিয়েছি। তার জন্য এই অল্প অল্প করে গ্রো ব্যাগগুলো আমি পুরোপুরি ভর্তি করিনি, অল্প অনেকটাই ফাঁকা রেখেছি। এবার আমি বসিয়ে দেবো গাছগুলোকে। দেখো বেশি দিন কিন্তু চারাগুলো বসায়নি, কিছুদিন আগেই বসিয়েছিলাম, নাহলে আরেকটু গোড়া ছাড়তো। তার আগেই তোমাদের দেখিয়ে দিলাম। চলো এবার লাগিয়ে দিই। এই যে লাগিয়ে দিচ্ছি। এবার প্রথম দিকে পুরো মানে গ্রো ব্যাগটা পুরো যেন ভিজে যায় সেইভাবে জল দেব। আর এখন কিন্তু বাইরে বের করবো না, যতই রোদ হোক এখন বাইরে বের করা যাবে না, এখন আর বৃষ্টিতেও দেওয়া যাবে না। এখন ঘরের মধ্যে বা সানসেট এরিয়ায় রাখতে পারো, যাতে আলোটা আসে কিন্তু রোদ না পড়ে আর বৃষ্টির জলও না পড়ে। আর ডালিয়া গাছে বৃষ্টির জল পড়লে কিন্তু ডালিয়া গাছ নষ্ট হয়ে যায়। এই যে পুরো গ্রো ব্যাগটা যাতে ভেজে সেইভাবেই জল দেব, দিয়ে কিছুদিন ছাওয়ায় রাখবো। আবহাওয়া ভালো হলে তারপর বের করব বাইরে। এইভাবে কিন্তু তোমরাও কিন্তু ডালিয়ার চারা তৈরি করে নিতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাও।